আমাদের আইসিটি লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করব ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতির পরিচিতি এবং আমরা এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করব। এটা দেখো, এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট বলি, ইন্টার পরীক্ষায় এইটা থেকে 3টা এমসিকিউ ফিক্সড, 2টা শর্ট কোশ্চেন ফিক্সড পাবো। মানে আমরা আজকের ক্লাসটা করলে 5 নাম্বার নিশ্চিত পাবো পরীক্ষায়, যেটাতে কোনো প্রকার কি নেই, ডাউট নাই। পাশাপাশি অঙ্কে তো বিভিন্ন প্রকার আমরা হেল্প পাবোই, কিন্তু 5টা নাম্বার আমরা কি পাবো, নিশ্চিত পাবো। তো আজকের ক্লাসে আমরা এটার জন্য আমি ক্লাসটার নাম দিছি হলো ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতির পরিচিতি। আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো যোগ, বিয়োগ, গুণ, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ সংখ্যা পদ্ধতির পাশাপাশি আমাদের বিভিন্ন এমসিকিউ, বিভিন্ন প্রশ্নের ধরন, ঠিক আছে, যত রকমের মানে মোট কথা হলো যত কিছু আছে ওই সব কিছু নিয়েই আজকে আমরা কি করব, আলোচনা করব। সর্বপ্রথম আমি তোমাদেরকে বলি, আমাদের এই ক্যালকুলেটরটা আছে, আমি এখানে একটা ক্যালকুলেটরের চিত্র দিয়ে রাখছি। এই ক্যালকুলেটরটা সম্পর্কে আমি বুঝাই। আমাদের ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতির ব্যবহার বা পরিচিতি। এখানে একটা জিনিস দেখো, আমরা সংখ্যা পদ্ধতি বলতে 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এই যে দেখো, আমরা কোন সংখ্যা মনে করো একটা সংখ্যা ছিল 75, এটার নিচে আছে 10, আমরা এই বেসগুলো দিয়ে সংখ্যাগুলো চিনি, ঠিক না? এখন দেখো, যদিও আমরা সংখ্যাগুলোকে 75 এর নিচে 10 দেখলে চিনবো এটা দশমিক, কিন্তু ক্যালকুলেটর চিনবে এই 75 এটার পাশে যদি ডি থাকে, কি থাকে, ডি। এখন বলতে পারো ডি কেন? আমরা যেরকম চিনি হলো 10 দিয়ে কোন সংখ্যার নিচে 10 থাকলে কি দশমিক, আর ক্যালকুলেটর চিহ্ন হলো ডি থাকলে দশমিক। কি বুঝে? ডি থাকলে কোথায় থাকবে এই জিনিসগুলো বুঝাচ্ছি। এরপর দেখো, বাইনারি যদি বি থাকে, আমরা 2 থাকলে বুঝি না বাইনারি, ক্যালকুলেটর বুঝি কি থাকলে, বি থাকলে। তারপরে দেখো, আমরা বুঝি ও থাকলে অক্টাল, অক্টালে। দেখো তোমার এখানে দিল 75 নিচে 8 অক্টাল, কিন্তু দেখো তুমি যদি এই 75 এর পাশে ও দেখো ক্যালকুলেটর, তাহলে তুমি বুঝবে কি অক্টাল। এরপরে দেখো তোমার হেক্সাডেসিমাল 75 এর পাশে কি থাকতে হবে তখন, এইচ। দেখো এই জায়গা আমাদের ক্যালকুলেটরে অঙ্ক করতে গেলে মাস্ট যে জিনিসটি ইম্পর্টেন্ট, ডি, বি, ও। আরেকটা জিনিস দেখো, ক্যালকুলেটরে সংখ্যা পদ্ধতিগুলোর অঙ্ক করার জন্য আমাদের নির্দিষ্ট কিছু বাটন আছে। যেরকম দশমিকের জন্য বাটন হলো ডিসি, কি ডিসি, বাইনারির জন্য বাটন বিআইএন, অক্টালের জন্য বাটন ওসিটি, হেক্সাডেসিমালের জন্য বাটন এইচইএক্স। এখন এখানে একটা জিনিস দেখো, আমরা আগে এই ক্যালকুলেটরটা থেকে আমরা এখানে কি করব, পরিচিতিটা চিনবো এই সংখ্যা পদ্ধতি। দেখো আমার বর্তমানে যে ক্যালকুলেটরটা আছে, দেখো এটা জিরোর পাশে কোনো কিছু নাই, আছে না? দেখো আমার জিরোর পাশে বর্তমানে এই সংখ্যা পদ্ধতিতে এই কিছু নাই। আমার এখানে আমরা একটা নেট থেকে একটা ছবি নিয়েছি, উপরে কিছু লেখা আছে, তুমি এই লেখার জায়গাটা বাদ দাও, কিন্তু আমার এই জিরোর পাশে কোনো কিছু নাই। কোনো কিছু নাই মানে এটা বর্তমানে দশমিক আছে, নরমাল একটা পজিশন ক্যালকুলেটর, ঠিক আছে। কিন্তু এখন একটা জিনিস লক্ষ্য করো, আমার ডিসি, এইচইএক্স, বিআইএন এই অক্ষরগুলা আমি যে ক্যালকুলেটরে অঙ্ক করব, তো অঙ্ক করতে গেলে একটা খেয়াল, আমি এটা বুঝতে দিই, আমাদের এই ক্যালকুলেটর অঙ্ক করতে গেলে ডিসি, এইচইএক্স, বিআইএন, ওসিটি এই অক্ষরগুলো খুঁজে পাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এগুলো কোথায় আছে দেখো, ক্যালকুলেটরে দেখো এক্স স্কয়ার, তারপর আমার পাওয়ার, লগ, ইন, এই যে লাইনটা, এই লাইনটা কি তোমরা দেখছো? এই লাইনটার উপরে দেখো এই জায়গায় লেখা আছে ডিসি, এটা এইচইএক্স, এটা বিআইএন, এটা ওসিটি। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো দেখো এই যে আমাদের ক্যালকুলেটরটা, ঠিক আছে, এই ক্যালকুলেটরটা দেখো লেখা আছে ডিসি, এইচইএক্স। এখন এই যে লক্ষ্য করো, এই ডিসি, এইচইএক্স, বিআইএন, ওসিটি এই যে অক্ষরগুলা, এই অক্ষরগুলাতে তুমি একটা জিনিস খেয়াল করো, এখান থেকে তোমার যে ডিসি অক্ষরটা আছে, এটাতে যখন তুমি চাপ দিবা ডি হয়ে যাবে, এইচইএক্স চাপ দিলে এইচইএক্স হবে, বিআইএন চাপ দিলে বিআইএন হবে। দেখো তার মানে আমার এই যে ক্যালকুলেটরের এই যে ডিসি, বিআইএন, ওসিটি, এইচইএক্স অক্ষর যেগুলো, এগুলোকে আমরা সবাই খুঁজে পাইছি তো। এখন দেখো এই ক্যালকুলেটরে অঙ্ক, তো দেখো অঙ্ক করতে সময় লাগবে না, আজকে ক্লাসটা কিছুটা বড় হবে, কিন্তু আমরা খুব সহজ অঙ্কগুলো পারবো। এখন দেখো এখানে তোমাকে ক্যালকুলেটর অঙ্ক করার আগে একটা কথা অলওয়েজ মনে রাখতে হবে। কথাটা হলো কি, দেখো আমরা যখন এই যে অঙ্কগুলা, এই অঙ্কগুলো যখন আমরা করব, তখন সময় অলওয়েজ আমার জন্য যে জিনিসটা ফিক্সড, ওই ফিক্সড জিনিসটা হলো কি,
লক্ষ্য করো ক্যালকুলেটরে এই অন বাটনটার পাশে এই যে একটা বাটন আছে, বাটনটার নাম হলো মোড। অন বাটনটার পাশে একটা বাটন আছে, বাটনটার নাম কি মোড। তো আমি এই অঙ্ক করার আগে ক্যালকুলেটরের যে মোড অক্ষরটা আছে এই মোড অক্ষরটাতে আমি দুইবার চাপ দিব। কয়বার? দুইবার। আগে তো তোমাদেরকে সংখ্যা পদ্ধতির মোডে দিতে হবে। দুইবার চাপ দিলে দেখো লেখা থাকবে 1 SD 1। দেখো আমাদের এটা এমন থাকবে, এই যে দেখো মোড অক্ষরটাতে আমার যে মোড অক্ষর এটাতে দুইবার চাপ। কয়বার? দুইবার। দুইবার চাপ দেওয়ার পর লেখা থাকবে SD 1 REG 2 BASE বেস। মনে রাখবা আমরা যদি পড়ছিলাম না পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের কত প্রকার? 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আমাদের যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতির আরেক নাম বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আর এই বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমাকে যাওয়ার জন্য ক্যালকুলেটরের কোন অক্ষরে চাপ দিতে বলতেছে? 3। এই যে দেখো এই ক্যালকুলেটরের এই যে 3 অক্ষরটা আছে এটাতে চাপ দিলে আমার কিসে চলে যাবে? বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কিরকম আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমাদের যে ক্যালকুলেটরটা, ঠিক আছে, এই যে ক্যালকুলেটরটা আমি এখানে মোড অক্ষরটাতে দুইবার চাপ দিলাম। দুইবার চাপ দেওয়ার পর 3 বলতেছে, তখন আমি এখানে ক্যালকুলেটরের 3 অক্ষরটা নিয়ে চাপ দিলাম। দেখো এখন আমার এই যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরের জিরো পাশে একটা এখানে কোনায় ডি আছে। এখন একটা জিনিস দেখো, সিম্পল জিনিস, তুমি যখন একটা অক্টালের অঙ্ক করবা তুমি ও সিটিতে চাপ দিবা। কিসে? এই যে ইন অক্ষর যেটা আর কি, ও সিটি। তুমি চাপ দাও, দেখো জিরো পাশে ও হয়ে গেছে। তুমি চাপ দাও HX এ, দেখো এইচ হয়ে গেছে। তুমি চাপ দাও DEC তে, ডি হয়ে গেছে। তুমি চাপ দাও BIN এ, BIN হয়ে গেছে। সবাই লক্ষ্য করে দেখো, জাস্ট টিপ দিয়ে দেখো না হয় কিনা। দেখো এই যে তুমি যে অক্ষর DEC HX BIN OCT যে অক্ষরে চাপ দিবা ওইটা জিরো পাশে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর সংখ্যাটা চেঞ্জ হয়ে গেলে তুমি কি অঙ্ক অটোমেটিক করতে পারবা। এখন আমাদের হেক্সাডেসিমালের অঙ্ক করতে গেলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি খেয়াল করো, আমরা তো জানি যে এই দেখো এখানে কি ABCD অক্ষর আছে? উত্তর হলো না, ABCD কিন্তু অক্ষর নাই। কিন্তু আমার তো আমরা জানি হেক্সাডেসিমালে এই সংখ্যাগুলোর বাইরে আমাদের A B C D E F এর থেকে F পর্যন্ত টোটাল কতটা সংখ্যা থাকে? 16টা সংখ্যা থাকে। এখন এই যে A B C D E F এই যে 6টা পাশাপাশি আমরা 10টা, টোটাল 16টা। তো এই যে A B C D E F এই সংখ্যাগুলো আমরা ক্যালকুলেটর, আমরা তো ক্যালকুলেটর অঙ্ক করব আগে, তার জন্য ক্যালকুলেটর পরিচিতিটা শিখতেছি। একটু পর কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করব, হিউজ। তো এই অক্ষরগুলো কোথায় পাবো? দেখো এই যে লাইনটা আছে না, এই সাইন কস ট্যান, এটার উপরে দিক দিয়ে কোনায় দেখো পিঙ্ক কালারে A B C D E F অক্ষরগুলো আছে, ঠিক না? এখন আগে দেখো তুমি যখন হেক্সাডেসিমালের অঙ্ক করবে এই চারটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। হেক্সাডেসিমালের অঙ্ক আগে তুমি HX অক্ষরটাতে চাপ দিবা। কোথায়? HX কোনটা? এইটা, এই যে এই পাওয়ারের এটা HX চাপ দিবা। চাপ দিলে দেখবে যে তোমার জিরো পাশে কি থাকবে? H থাকবে। জিরো পাশে কি থাকবে? H। এরপরে দেখো তুমি জাস্ট অক্ষরগুলোতে চাপ দাও। দেখো জাস্ট অক্ষরগুলোতে এই যে আমি HX এ চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখো আমি চাপ দিচ্ছি, এই যে আমাদের A B C D E F প্রত্যেকটা অক্ষরে চাপ দিছি, প্রত্যেকটা অক্ষর উঠছে, ঠিক না? উঠার পর একবার সমান সমান চাপ দিবা। কিসে চাপ দিবা? সমান সমান। সমান সমানে চাপ দেওয়ার পর দেখো A B C D E F আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো দেখো A B C D E F এখানে মেজর যে প্রবলেমটা হচ্ছে, মেজর প্রবলেমটা হলো আমার এই যে মানটা এখানে B এবং D যে অক্ষরটা, B এবং D এই যে দুইটা অক্ষরটা ক্যালকুলেটর আমাকে বড় হাতের না দেখাইয়া ছোট হাতের দেখায় আনসারে। তো তোমরা অনেক সময় যখন হেক্সাডেসিমালের অঙ্ক করবা তো মনে করো B এবং D অক্ষর আসতেছে, তো অনেক সময় তুমি ছোট হাতের লিখে দিলে কিন্তু প্রবলেম। তার জন্য হেক্সাডেসিমালের অঙ্ক করতে গেলে অলওয়েজ মনে রাখবা B এবং D অক্ষরগুলা ক্যালকুলেটর আমাকে দেওয়ার সময় ছোট হাতের দিব, কিন্তু আমি অলওয়েজ কিসে লিখবো? বুঝতে পারছি? আমি অলওয়েজ এটাকে কি লিখবো? বড় হাতের। B এবং D এই যে দুইটা অক্ষর আছে, দুইটা অক্ষর আমি কি লিখবো? বড় হাতের। এই দেখো এই দুইটা অক্ষর বড় হাতের লিখলে আমার আর কোনো প্রবলেম নেই। এখন একটা জিনিস দেখো, তোমাকে বলতে পারে বাইনারি যোগ করো, অক্টাল যোগ করো, হেক্সাডেসিমাল যোগ করো। বিষয়টা একবারে সিম্পল। তুমি ছোটবেলায় যেভাবে যোগ করতে সেম ভাবে যোগ করবা। জাস্ট কাজটা কি? তোমাকে বলছে অক্টালে যোগ করার জন্য। তুমি বেস দেখছো 8,
8 মানে অক্টাল। তোমাকে কি করতে হবে? কোনো কাজ নাই, আগে ওসিটি তে চাপ দিয়ে দিবা। কিসে চাপ দিবা? ওসিটি। প্রথম সংখ্যাটা যোগ দ্বিতীয় সংখ্যাটা লিখে আনসার দিয়ে দিব, হয়ে যাবে। বিয়োগ করতে বলবে, সেম। দেখো আমি তোমাদেরকে দেখাই, আমরা এটা পরবর্তী অঙ্কে যাই। এতটুকু বুঝছি নাকি? তো এরপরে দেখো আমি নিচের দিকে যাচ্ছি। এই যে দেখো আমরা এখন শিখবো আমাদের এখন যে জিনিসটা আমরা শিখবো ওইটা হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলের যোগ। বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের যোগ। ভগ্নাংশ, সর্বপ্রথম পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিক্স। দেখো একবারে সিম্পল জিনিস, তোমাকে এই সংখ্যা দিছে না, এখন তোমার কাছে মনে হবে কেমনে করবো। দেখো এই সংখ্যাটা কি 2 দেখছো না, বেস্টে কি দেখছো 2, 2 মানে কি বাইনারি। জাস্ট তোমার কাজটা কি হবে, যেহেতু তুমি বাইনারি দেখছো, আগে তুমি ক্যালকুলেটরটা কিসে চাপ দিবা? বিআইএন। আমার সাথে সাথে চাপ দাও, বিআইএন। বিআইএন এ চাপ দিবা। চাপ দিছি বিআইএন এ, জিরো পাশে বি আছে, বাইনারি অঙ্ক দিছে না, দেখো লিখবো 1 0 1 0 1 1 0 প্রথমটা যোগ দ্বিতীয়টা কত আমাদের? দ্বিতীয় সংখ্যাটা হলো আমার দেখো 1 0 1 1 0। দেখো সংখ্যা দুটোটা লিখলাম, সমান সমানে চাপ দিলাম, কত আসলো? 1 1 0 0 1 0 0। ঠিক না? তখন এই উত্তরটা আমি পিছন থেকে লিখে দিব। কোথা থেকে লিখে দিব? পিছন থেকে। 0 0 লিখে দিব 0 0 1 0 0 1 1। আমরা উত্তরটা লেখার টাইমে অলওয়েজ কোথায় থেকে লিখবো? পিছন। বুঝতে পারছি না? জাস্ট এবার কথা হলো দেখো এইটা তুমি এখানে বিআইএন এ চাপ দিয়ে তো অঙ্কটা করছো, ঠিক না? তো এটা করতে গেলে কি চাপ দিবা? ওসিটি। এটা করতে গেলে এইচইএক্স। ঠিক না? সিম্পল না? এবার কথা হলো ভাই পয়েন্টের অঙ্ক, এই যে আমাদের অঙ্কগুলোর সামনে কি আছে? ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ থাকলে আমরা কি করব? এইটাও সিম্পল। দেখো প্রথম কথা হলো তুমি যদি ক্যালকুলেটরে সারা দিন চাপ দাও, আমরা আগে বাইনারি সেটটা শেষ করি। তুমি যদি ক্যালকুলেটরে সারা দিন চাপ দাও, এই যে পয়েন্ট, দেখো আমাদের এই সংখ্যা পদ্ধতির মোডে কখনোই পয়েন্ট উঠবে না। তো পয়েন্ট না উঠলে তার মানে কি পয়েন্টের অঙ্ক করা যাবে না? উত্তর হলো অবশ্যই পয়েন্টের অঙ্ক করা যাবে। তো এই ক্ষেত্রে কাজটা কি দেখো, এই যে আমাদের পয়েন্ট আছে না, দেখছো না পয়েন্ট? এই পয়েন্ট আমরা পয়েন্টগুলো তুলবো না। পয়েন্টগুলো কি করবো না? তুলবো না। কথা বুঝো? পয়েন্ট তোলা ছাড়া আমাদের স্বাভাবিক যে অঙ্ক, ওই স্বাভাবিক অঙ্কের মতো আমরা কি করে দিব? অঙ্কটা করে দেব স্বাভাবিক, একবার পয়েন্ট ছাড়া। তো পয়েন্ট ছাড়া যদি তুমি দেখো, আমি আগে বিআইএন এ চাপ দিয়ে নিচ্ছি। চাপ দেওয়ার পর আমার প্রথমে আছে কি 1 0 1 1 0 1 1 যোগ 1 1 0 1 1 0। সংখ্যা দুটোটা লিখলাম, সমান সমান চাপ দিলাম। কত আসছে বলো তো? 1 1 0 0 1 1 0 0 1 0 0 1। দেখছো এটা আছে না? এটা আমি পিছন থেকে লিখবো। মনে রাখবা ক্যালকুলেটরের পিছন থেকে উত্তরটা লিখে আসবা, কারণ একটা আমরা যোগ করলে সংখ্যা বাড়তি আসে না, বাড়তিটা যাতে এই পাশে যায়, ওই পাশে তো যাওয়া যায় না। তখন আমাদের এটা হবে দেখো 1 0 0 1 0 0 1 1। এই ক্ষেত্রে দেখো এই ভগ্নাংশের অঙ্ক করতে গেলে একটা কথা আমাদের মনে রাখতে হবে। মনে কি রাখতে হবে? এই আমাদের পয়েন্ট আছে না, পয়েন্টের অঙ্কের ক্ষেত্রে দেখো এই আমরা 0.5 আর 0.7 যোগ করলাম, কত আইবো? 12 আসবো না? 12 আসলে আমরা 1.2 লিখি না? 1.2 লিখি কিনা? দেখো এখানে একটা একটা সংখ্যা যোগ করছো, তো দুইটা এসে 2 নম্বরটা কি পূর্ণ সংখ্যায় চলে গেছে, ঠিক না? ঠিক একই ভাবে তুমি যখন এরকম ভগ্নাংশের অঙ্ক যোগ করবা, ভগ্নাংশের অঙ্ক কি করবা? যোগ করবা। তখন তুমি অলওয়েজ যেটা করবা, এখানে কয়টা 3 6 7টা যোগ করছো না, উত্তর 8টা আসছে না, এই 7টার পর পয়েন্ট বসাই দিবা। এই জায়গাটা মনে রাখতে হবে। 7টার পর কত বসাই দিবা? পয়েন্ট। ওই একটা এক্সট্রা পূর্ণ সংখ্যা চলে আসে, মনে থাকবে এই কথাটা। এটা আমরা খাতায় লেখাটা আমি লিখবো, ক্যালকুলেটরে কিন্তু কখনো আসবে না, কারণ ক্যালকুলেটর পয়েন্টের অঙ্ক করতে পারে না। ঠিক আছে? ক্যালকুলেটর পয়েন্টের অঙ্ক করতে পারে না, কিন্তু তারপরও আমরা তাকে করাচ্ছি। বুঝাইতে পারছি তো? কিভাবে মনে থাকবে? সংখ্যা যোগ করব, যোগ করার পর যতগুলো এক্সট্রা থাকবে এক্সট্রা সংখ্যাটাকে আমরা কি করে দিব? বাইরে বের করে দিব। এরপরে দেখো এবার হলো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিক্স। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিক্স। মিক্স দিলে ভাই তুমি সারা দিন চাপ দিলে তো পয়েন্টটা উঠবে না, উঠবে না। এই ক্ষেত্রে কৌশলটা কি? এই ক্ষেত্রে কৌশল তুমি পয়েন্ট ছাড়া অঙ্ক করবা। কি ছাড়া? তোমাকে
পয়েন্ট দেওয়ারই দরকার নাই। তখন এটা কিভাবে যোগ করবে দেখো 1 0 1 1 1 0 1 যোগ 1 1 0 1 3 1 সমান সমান চাপ দেব। দেখো আমি কিন্তু কোনো পয়েন্ট তুলি নাই, আমি উত্তরটা পিছন থেকে লিখবো। দেখো 0 0 1 1 0 0 0 1 1 এটা আসছে না। এই ক্ষেত্রে যদি এরকম ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা একসাথে দেয় মিক্স, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কি করব? এই অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা করণীয় ওইটা হলো আমাদের এই যে কয়টা সংখ্যার আগে পয়েন্ট ছিল 1 2 3 তিনটা না, তিনটাই ছিল কিনা দেখো এই তিনটা সংখ্যার আগে কি বসাই দিবা পয়েন্ট বাইরে। বুঝতে পারছি? দেখো জাস্ট এই তিনটা সংখ্যার আগে আমরা পয়েন্ট বসাই দিলাম, হয়ে গেল। তাহলে আমরা এই যোগের ক্ষেত্রে কয়টা জিনিস আমাদের প্রবলেম? তিনটা। প্রথমত একটা নরমাল সংখ্যা দিতে পারে, যোগ কি করব? আমি যখন 2 দেখছি বাইনারি, আগে বিআইএর চাপ দিব, বিআইএর চাপ দিয়ে প্রথমটা যোগ দ্বিতীয়টা করে দিলে হয়ে যাবে। ভগ্নাংশ থাকলে দুটোটা যদি ভগ্নাংশ থাকে আমার পয়েন্ট তোলা যায় না, তখন আমি সংখ্যা দুটোটা সমান করে যোগ করে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যতটার আগে পয়েন্ট ছিল তার থেকে একটা এক্সট্রা আসলে ওইটার সামনে আমরা কি দিয়ে দিব? পয়েন্ট দিয়ে দিব। আর যদি এরকম সমান সমান মিক্স দেয় তখন আমরা ওই সংখ্যা বরাবর কি দিব? ঠিক একই ভাবে দেখো তুমি এটাতে জাস্ট ওসিটি তে চাপ দিয়ে জিরো পাশে ও রেখে অঙ্ক করবা, এটা হয়ে যাবে। এটা এইচ এক্স এ চাপ দিয়ে জিরো পাশে এইচ রেখে অঙ্ক করবা, অঙ্কটা কি আমাদের হয়ে যাবে। আচ্ছা এগুলো করতে কারো কোনো প্রবলেম হবে না? না। এখন দেখো এই যোগ থেকে আমাদের বাই টাইম বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসে। এমসিকিউতে কি আসে একটু খেয়াল করো। বলে 277 অক্টালের পরের সংখ্যা কত? ঠিক আছে, 277 অক্টালের পরের সংখ্যা কত? ট্রিপল এফ এর পরের সংখ্যা কত? 111 বাইনারি এর পরের সংখ্যা কত? তো এই ক্ষেত্রে অঙ্ক কিভাবে করব? এই আচ্ছা বলো তো 10 এর পরের সংখ্যা কত? 11 না? 12 এর পরের সংখ্যা কত? 13। 13 এর পরের সংখ্যা কত? 14। তার মানে আমরা কোন সংখ্যার পরের বললে এক বাড়াই না। তো এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে নোটটা হলো পরে, খেয়াল করো, পরে পরবর্তী সংখ্যা বললে এক যোগ, কত যোগ? এক যোগ। কিরকম দেখো 277 অক্টাল দিছে না? 277 অক্টাল দিছে কিনা দেখো। আমরা এই যে 277 অক্টালের পরের সংখ্যাটা এখন আমরা নির্ণয় করতেছি। আমরা কি করব দেখো, এই যে সবাই একটু খেয়াল করো। আমরা আগে অক্টাল যেহেতু ওসিটি তে চাপ দিব, কিসে চাপ দিব? ওসিটি। 277 যোগ 1 দিব, 277 যোগ 1 কত আসলো? 300। 277 যোগ 1 আগে ওসিটি তে চাপ দিবা যেহেতু অক্টাল, বুঝো নাই? আর দেখে তুমি আগে ওসিটি অক্ষরটাতে চাপ দিয়ে দিতে হবে, এটা ফিক্সড। এরপরে দেখো হেক্সাডেসিমাল, এইচএক্স এ চাপ দিবা, ট্রিপল এফ যোগ 1 কত আসে? 1000। কত আসে? 1000। দেখো এরপরে তোমার মনে করো আছে বাইনারি, বিআইএন এ চাপ দিবা, 111 যোগ 1 কত আসে? 1000। কত আসে? 1000। এই যে দেখো এই কৌশলের মাধ্যমে আমরা এইটার আনসার কত পাইলাম? 300, এটা 1000, আর আবার এটা কত? জাস্ট আমাকে কাজটা কি করতে হইতেছে, যখন 8 দেখতেছি আগে ওসিটি তে চাপ দিতে হইতেছে, 2 দেখতেছি বিআইএন এ চাপ দিতে হইতেছে, ঠিক না? এই 16 দেখতেছি এইচএক্স এ চাপ দিতে হচ্ছে। এটা ছাড়া আর কোনো চেঞ্জ আছে আমার? তাহলে আমরা এই জায়গাগুলো, এই যে বেসিক যে জায়গাটা, এই জায়গাটা কি বুঝছি? এই যে যোগ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এটার বাইরেও কিছু যোগ আসে, ওইগুলো তোমাদেরকে দেখাবো আমি পরে। আগে হলো আমরা ম্যানুয়ালি যে জিনিসগুলো আমাদের আবশ্যিক ওই জিনিসগুলো আগে শেষ করি। আমরা এটা বুঝছি তো? এই যে দেখো এই তিনটা এমসিকিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষা আসে, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমরা চলে যাই এর পরের অংশে, ঠিক আছে? এটা ছিল আমাদের যোগ। যোগের পর আমরা যাচ্ছি বিয়োগে। আমরা কিসে আসলাম? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের বিয়োগ। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের কি ভাই যোগ করলে বিয়োগের কোনো কথা। কারণ কি? তুমি মনে করো এখন অক্টাল, আমরা ওইটা মধ্যে বাইনারি দেখে না, ঠিক না? বিয়োগ করবা অক্টাল, তোমার কাজ কি? 8 মানে আগে ওসিটি তে চাপ দিয়ে দেওয়া, ওই চারটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো তুমি আগে ওসিটি তে চাপ দিবা, চাপ দিলাম ওসিটি,
তখন তুমি লিখবা 75364 মাইনাস 54376 সমান সমানে চাপ দাও, পিছন দিকে লিখবা 66702 অক্টাল শেষ। জাস্ট আমি কিসে চাপ দিছি? ও সি টি। এই যে দেখো পয়েন্ট দিছে না, পয়েন্টের অঙ্ক ক্যালকুলেটর করতে পারবে না। পয়েন্টের অঙ্কটা ক্যালকুলেটর আমাকে কি করতে পারবে না, করতে পারবে না। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? সিম্পল জিনিস, দেখো আমি পয়েন্ট ছাড়া তুলবো ওই আগের মতো, ঠিক আছে? সেম টু সেম পদ্ধতি। 5 4 3 2 1 আগে তো ওসিডি তে অক্টাল অঙ্ক করলে আগে ওসিডি তে চাপ দিয়ে দিব, ঠিক আছে? মাইনাস 2 6 3 সরি 2 6 2 3 1 কত আসে? 0 7 0 6 2। দেখো এটাতে কোনো এক্সট্রা সংখ্যা আসছে আমার? আসে নাই, তার জন্য আমরা সামনে শুধু পয়েন্ট দিয়ে দিব। ওই বিয়োগের ক্ষেত্রে এক্সট্রা সংখ্যা আসে না, পারলে কম আসে, বেশি আসে না। আবার এটাতে দেখো এই এরপর এটাতে দেখো, এটাতে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা মিক্স, ঠিক না? ওই সেম পদ্ধতি, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা একসাথে করা যায় না। মানে তোমরা এই জিনিসটা বুঝছো কিনা জানি না, যোগের জায়গায় জাস্ট বিয়োগটা দিলেই অঙ্ক কাজ শেষ। এই যে দেখো আমাদেরকে দিল 65431 মাইনাস 27623 দেখো এটা কত আসবে? 07063। আমরা উত্তরটা অলওয়েজ পিছন থেকে লিখবো, আর এখানে কি বসে দিব? বুঝাইতে পারছি? ঠিক একই ভাবে তুমি এটাতে যদি hx দাও, এই যে আমি হেক্সাডেসিমালটা করে দিই একটু একটা, এই যে hx এর চাপ দিব, আগে লিখবো f26de যোগ NIEC এটা কত আসে? সরি আমি এটা যোগ দিয়ে দিছি দরকারে। F26DE যোগ, সরি ওই আগের বারও যোগ দিয়ে দিয়েছিলাম, এর জন্য বলেছে 9EC কত আসে? দেখো 41884 হেক্সা। বুঝছি? তাহলে আমরা এই যে বাইনারি অক্টাল হেক্সা, দেখো দশমিকেরটা তো আমরা ছোটবেলা থেকে পারি, দশমিকের যে অঙ্ক এগুলো তো আমরা কি পারি? ছোটবেলা থেকেই পারি, ঠিক না? এখন দেখো এই যে যোগ বিয়োগ, এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা সবাই বুঝছি, বুঝতে কি কষ্ট হচ্ছে? সবাই ক্যালকুলেটর দিয়ে পারবা তো নাকি? এরপর দেখো আমাদের এটাতেও এই বিয়োগের ক্ষেত্রেও সেম টাইপের তিনটা এমসিকিউ আসতে পারে, মান চেঞ্জ হতে পারে। বলবে 1000 অক্টালের পূর্বের সংখ্যা কত, 100 হেক্সাডেসিমালের পূর্বের সংখ্যা কত, 1000 বাইনারি এর পূর্বের সংখ্যা কত। মনে রাখো পূর্বে এই 10 এর আগের সংখ্যা কত? 9। 8 এর আগের সংখ্যা কত? 7। পূর্ব মানে সামনে আর কি। তো এটার জন্য তার মানে আমরা কোনো কিছু পূর্বে কি দেখো, নোট হলো পূর্বে সামনের আগে বললে -1 হবে। কি হয়? -1 এক বিয়োগ। বুঝছো? এখন এটা কাজটা কি দেখো, তুমি আগে চাপ দিবা কি, দেখো তুমি আগে চাপ দিবা ওসিটি, যেহেতু প্রথমটা অক্টাল, বিয়োগ দিবা 1000 মাইনাস 1 কত আসে? 777। কত আসে? 777। এরপর এটা আছে হেক্সাডেসিমাল, hx এ চাপ দিবা 100 মাইনাস 1 কত আসে? f। এরপর এটা বাইনারি, bin এ চাপ দিবা 1000 মাইনাস 1 কত আসে? 111। তার মানে আমার এটার মানটা কত আসে? 777। এটা আসে f। আর এটা কত আসে আমার? 111। তাহলে এরকম কোন সংখ্যা পূর্বে বা সামনের বা আগের বললে বের করতে পারবা? বেশি কঠিন?
তাহলে যোগ বিয়োগ যে দুইটা অংশ ছিল এই দুইটা অংশ কি আমরা ক্লিয়ার হয়েছি সবাই? পারবো তো? যোগ বিয়োগ নিয়ে তো ঝামেলা হবে না, পারবো আমরা যোগ বিয়োগের যে অঙ্কগুলো এগুলা। এরপরে খেয়াল করো, যোগ বিয়োগ গেলে এরপর আসো গুণ। এরপর কি গুণ। আমরা যদি গুণের অঙ্কে যাই, খেয়াল করো, বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল গুণ। ভাই গুণের অঙ্ক সেম পদ্ধতি। মনে করো আমরা হেক্সাডেসিমালের গুণটা করব। কিসের করব? হেক্সাডেসিমাল। তো এখন একটা জিনিস দেখো, তুমি নরমালি আমরা আগে যদি একটা সংখ্যা গুণ করতাম দশমিকে, ওই গুণটা আমি তোমাকে করে দেখাই। দেখো 4 5 3 2 ইনটু 24। মনে করো আমরা এটা গুণ করতেছি। গুণ করলে কিভাবে করতাম? 4 দুগুণা 8, ঠিক না? 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 5 20, ঠিক না? 20 হাতে আছে কত? 1, 21, 21 এর 1 হাতে আছে 1, 4 4 16 হয় কত? 17। হাতে 2 ছিল না? হাতে 2 থাকলে তাহলে কত হবে? 18, 18, ঠিক না? এখন তখন আমরা নিচের সংখ্যাটা অনেক সারে জিরো দিত, অনেক সারে ক্রস দিত গুণ করার সময়। মনে আছে তোমাদের? অনেক সার ক্রস দিয়ে শিখেছে আমাদেরকে, অনেক সারে জিরো। এরপর 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 5 দুগুণা 10, 10 এর শূন্য হাতে আছে 1, 4 দুগুণা 8, 1 কত? 9। এরপর এটা লিখে আমরা এই সংখ্যা তোমরা যোগ করে দিতাম 8 6 7 8 10। এরপর এটাকে আমরা কি বলতাম? নির্ণয় দশমিক বা আনসার, ঠিক না? এইভাবে। তো এখানে একটা জিনিস দেখো, আমাদের এই যে সংখ্যাটা কিন্তু আমরা জিরো বা ক্রস দিয়ে এটা আমাদের এক্সট্রা, ঠিক না? তো এই গুণ করতে গেলে এই জিনিসটা মনে রাখা লাগে। কিরকম দেখো, এখন আমরা তো আর এইভাবে এরকম ম্যানুয়ালি গুণ করবো না। আমরা যেটা করব দেখো, সর্বপ্রথম আমি হেক্সাডেসিমালটা দেখাই। HX না, প্রথম কথা হলো তুমি যদি এটা এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে শর্টকাট টেকনিক। কিরকম? এমসিকিউতে আসলে শর্টকাট টেকনিকটা হলো, আমি দেখাই দিচ্ছি। দেখো এমসিকিউতে আসলে শর্টকাট টেকনিকটা হলো, আগে তুমি HX তো HX এ চাপ দিবা, লিখবা আমাদের সংখ্যাটা কি আছে? F26DE সংখ্যাটা লিখলাম, ইনটু কত? CA দিবা, চলে আসলো BF4AB2C, ডিরেক্ট আনসার চলে আসছে। দেখছো এটার আনসারটা কত চলে আসছে আমাদের? দেখো এটার আনসারটা চলে আসছে BF। বিটা কিন্তু ছোট হাতের আসছে, যার কারণে তোমাদের কিন্তু কি মনে হবে 6 এর মতো। এটা একটু মনে রাখতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে। 4AB2C। দেখো এই যে আমাদের আনসার কিন্তু পেয়ে গেলাম গুণের, বাইনারি অক্টাল গুণের। আমাদের এমসিকিউ এমনি মূল প্রশ্নে আসে না, কিন্তু তারপরেও যদি আমাদেরকে একটা অঙ্ক এরকম দিয়ে, মনে করো তোমাকে বললো এটা গুণ করে দেখাও, তখন তুমি কি এইভাবে গুণ করে আনসার দিয়ে দিলে হবে? উত্তর হলো না, এইভাবে গুণ করে আমাদের আনসার দিলে হবে না। তাহলে ওই গুণটা আমরা কিভাবে করব? ঠিক না? এইভাবে গুণ দিলে যদি আমাদের আনসার না আসে, তাহলে ওই ক্ষেত্রে আমি কৌশলটা বলি। তুমি আগে লিখবা, দেখো এরকম একবার সিম্পল জিনিস, F26DE F26DE ইনটু, প্রথমে এ দিয়ে গুণ দিবে। দেখো আমরা প্রথমে এখানে কি করছি? এই 4 দিয়ে এই পুরোটাকে গুণ দিছি না, ঠিক কি না? ঠিক একইভাবে এটাকে আমরা এ দিয়ে গুণ দেব। কি দিয়ে? উত্তরটা আসবে আমরা পিছন থেকে লিখবো, C A 4 8 7 9। ঠিক আছে? দেখো আমরা ওই ম্যানুয়ালি আগের নিয়মে আমরা এটা দিয়ে এই যে সংখ্যাটা এটা পুরোটাকে কি দিলাম? গুণ। এরপর নিয়ম অনুসারে নিচে কি দেওয়া লাগে? আমার 0। নিচে কি দেওয়া লাগে? 0। এরপর আমরা কি করব? আবার C দিয়ে এই সংখ্যাটাকে গুণ দিব। কি দিয়ে? C। তখন আবার আমরা লিখব F26DE ইনটু কি? C। গুণ দাও, কত আসে দেখো, আসবে 8 6 2 D 5 B 8। এটা আসছে না? এই দেখো এবার উত্তরটা আমরা কি লিখবো? পুরোটা দিয়ে এটা দিয়ে, দেখো আমরা এটা দিয়ে আলাদাভাবে গুণ করে এই লাইনটা লিখছি, এটা দিয়ে গুণ করে আলাদাভাবে এই লাইনটা লিখছি, জিরোটা এক্সট্রা লিখছি, ঠিক না? আর আনসারটা কি করব? এই পুরোটা দিয়ে এটা গুণ দিব, আর পুরোটা দিয়ে এটা গুণ দিলে কি আসে? C 2 B, তারপর কি আছে? A 4 F B
বি হেক্সাডেসিমাল। মানে আমি ওই পুরোটা দিয়ে এরকম দিলে আমার কি চলে আসবে, আনসারটা চলে আসবে। আমাদের এইভাবে ম্যানুয়ালি গুণ কিন্তু করা লাগে না, মনে থাকবে, আমাদের এইভাবে ম্যানুয়ালি গুণ কিন্তু করা লাগে না, কিন্তু তারপরও আমরা গুণ করছি কেন, যাতে আমরা বুঝি, বুঝতে পারছি। কিন্তু দেখো নরমালি কিন্তু আমি এটা দিয়ে এটা গুণ দিলেই আমার ডিরেক্ট আনসারটা চলে আসবে, এত কষ্ট করার কোনো দরকার নাই। এটা দিয়ে এটা গুণ দিলেই আমার কি চলে আসবে, আনসার চলে আসবে। এই যে আমরা যদি এটা গুণ দিই, এটা কি আসবে 75364 ইনটু 76, এই গুণ দিলে এটা মান আসবে হলো 360701 আমাদের এমসিকিউর জন্য এটাই যথেষ্ট, ঠিক আছে। আমাদের ওই অঙ্ক কিন্তু আসবে না, এই বাইনারিটা যদি তুমি গুণ করো এটা মান আসবে 10101110 একটা বাড়ানো আসবে শুধু, বুঝছো? এটা করার পর মানে আমরা যদি খাতা এটা তুলি তাহলে স্যার এই দুইটা যোগ করে দিলে তো উত্তর আসবে। হ্যাঁ, যোগ করে দিলে তোমার যোগ করার দরকার নাই তো, গুণ করে দিলেই তো উত্তর চলে আসে। কিন্তু এটা তো দেখাতে হবে, তুমি দেখাইলে এই যে দেখাচ্ছ না, তুমি অঙ্ক তো ম্যানুয়ালি লিখছো, অঙ্ক কি তুমি ভুল লিখছো না? না, এটা গুণ করে লিখলাম, এটা দিয়ে এখন আমি যোগ করে বের করছি না গুণ করে বের করছি, এটা তো আমার স্যারের দেখা লাগতেছে না, স্যারকে আমাকে দেখাইতে হবে কি আনসার, তো আমরা এটা আনসার দেখালাম, তাহলে যোগ বিয়োগ গুণ গেল, গেছে তো নাকি। এরপরে আসো রূপান্তর, এরপর কি আসে রূপান্তর, মানে আমাদের একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় কিভাবে যাওয়া আসা করে, ঠিক আছে। এই জাতীয় যে অঙ্কগুলা ওইগুলো আমরা কি করব, আলোচনা করব, ঠিক আছে। এই যে আমাদের গেল যোগ বিয়োগ গুণ, এই যে রূপান্তর, কি আছে, এই যে রূপান্তর, এত সমান সমান অক্টালে কত, ঠিক না, এরকম আসছে না। দেখো ভাই, এরকম আসলে সিম্পল একটা জিনিস মনে রাখতে পারলে তোমাকে যে কোনো সংখ্যার রূপান্তর করা পানির মতো সহজ। এরকম একটা জিনিস দেখো, আমরা একটু আগে যখন বাইনারির অঙ্ক ছিল আগে বিআইএন এ চাপ দিয়ে নিছি কিনা, অক্টালের অঙ্ক ছিল ওসিডি তে চাপ দিয়ে নিছি, হেক্সাডেসিমালের অঙ্ক ছিল এসিএক্স এ চাপ দিয়ে নিছি, ঠিক কি না, দশমিকের অঙ্ক থাকলে ডিইসি তে চাপ দিয়ে নি। এখন একটা জিনিস দেখো, তোমাকে এরকম যে কোনো একটা সংখ্যা থেকে, যেরকম আমাকে এখানে দিছে বাইনারি থেকে কোথায় রূপান্তর করো, অক্টাল। তোমার কাজটা কি জানো, তুমি প্রথমে ওই পাশে কোথায় যাইতে বলতেছো এটা ইম্পর্টেন্ট না, এটা কোন পাশে যাইতে বলতেছে বাইনারি না, আগে তোমার কাজটা হবে বিআইএন এ চাপ দিয়ে দাও, এটা তোমার জন্য ফরজ, মানে অবশ্যই দিতে। বাইনারি টিপ দিছি, টিপ দেওয়ার পর আমরা কি করবো, প্রথম সংখ্যাটা লিখবো 1110, এখানে যে সংখ্যাটা থাকবে সংখ্যাটা লিখবো, বুঝছি। লেখার পর তোমাকে যে কাজটা করতে হবে, দেখো সংখ্যাটা আমরা লিখলাম, লেখার পর আমরা সমান সমানে চাপ দিব, কিসে চাপ দিব, সমান সমান, সমান সমানে চাপ দিলে কি হবে জানো, 1110, এটা পাশে বি আসবে, 1110, এটা পাশে বি আসছে, সবার বি আসছে, দেখো তো 1110, এটা পাশে আমার কি চলে আসছে, বি। আর এই সংখ্যাটার পাশে যখন আমার বি চলে আসছে, তখন তোমার একটা জিনিস তোমার জন্য ফিক্সড হয়ে গেল যে এটা বাইনারিতে ইনপুট হয়ে, মানে একটা জিনিস হলো খেয়াল করো, কোন একটা সংখ্যা দেখার পর রূপান্তর ইম্পর্টেন্ট না, রূপান্তরের আগে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমার বাকি কাজ কি অটোমেটিক শেষ। এখন এটা তোমাকে কিসে দিতে বলছে, অক্টাল না, আর আপনার জন্য অক্ষর কি ছিল আমার, ওসি, ঠিক না, জাস্ট তুমি এখানে ওসিটি তে চাপ দিবা, কিসে চাপ দিবা, ওসিটি, ওসিটি তে চাপ দিছি, আমি কত পাইছি 16, দেখছো, জাস্ট ওসিটি তে চাপ দিছি, আমার আনসারটা কত চলে আসছে, 16 চলে আসছে। দেখো এটার আনসার 16। আমি তোমাকে একটা জিনিস দেখাই, 75 অক্টাল ইকুয়াল টু, তোমাকে প্রশ্ন দিল বাইনারি দশমিক হেক্সাডেসিমাল, কোনটা দেখো, ঠিক না, রূপান্তর আর কি, মানে তুমি যে পরীক্ষার খাতায় অঙ্ক করছো বা এমসিকিউ করছো, এটার উত্তরটা হইছে নাকি হয় নাই এটা তোমাকে জানতে হবে না। তো এখন এইটা 75 অক্টাল ইকুয়াল টু বাইনারি দশমিক হেক্সাডেসিমাল, তিনটা অঙ্ক, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখ একবার সিম্পল জিনিস, তোরা আগে এরকম এই যেরকম আমি বাইনারিটা অঙ্ক করার আগে বি আনছি না, আনছি কিনা, এটা অক্টাল না, আর দেখি কি বুঝছি অক্টাল, অক্টালের জন্য অক্ষর কি ছিল আমাদের, ওসিটি, তখন আমরা এখানে ওসিটি তে চাপ দিব, কিসে চাপ দিব, ওসিটি, লিখবো 75, লিখবো কি 75, লিখলাম না, এই দেখো লেখার পর 75 এর সমান সমান চাপ দিব, অবশ্যই 75 এর নিচে চাপ দিয়ে আমি এটা পাশে কি নিয়ে আসবো, ও নিয়ে আসবো, কি নিয়ে আসবো, ও নিয়ে আসার পর এখন দেখো এটা আমাকে বাইনারি চাইছে বিআইএন,
দশমিক চাইছে ডিইসি, এইচ এ হেক্সাডেসিমাল চাইছে এইচ ই এক্স। এই অক্ষরগুলো আমরা জানি তো নাকি? এখন এগুলোতে চাপ দিব। দেখো আমি চাপ দিলাম বিআইএন, চাপ দিলাম বিআই, কত আসলো 44101, চাপ দিলাম ডিইসি ডি এটা ডিইসি স্যার, আমি ডিএক্স ডিইসি কত আসে 61, চাপ দিলাম এইচএক্স কত আসে 3, ঠিক না? তোমাকে এমসিকিউ, বহুপদী এমসিকিউ, সংক্ষিপ্ত এমসিকিউ, এরকম অনেকগুলো অঙ্ক এমসিকিউ দিতে পারে এভাবে। খুবই সিম্পল। তুমি জাস্ট সংখ্যা প্রথমে যেটা দিব ওইটাকে তুমি আগে দেখবে এটা কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক, ঠিক আছে? কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক এটা দেখার পর এরপর তোমার কাজটা কি, তুমি ম্যানুয়ালি করে যাবা। আগে বাইনারি হলে বিএন চাপ দিবা, সংখ্যাটা লিখবা, অবশ্যই অঙ্কটা করার আগে সমান সমান চাপ দিতে হবে, মনে থাকবে এটা। এরপর দেখো আমাদের এতক্ষণ যা করছে এমসিকিউ এবং সৃজনশীলের জন্য, এখন যেটা হলো আমাদের খ নম্বরে কিছু এমসিকিউ আছে। খ নাম্বার, কত নাম্বার? খ তে। তো দেখো এটা কিরকম আমাদের প্রশ্ন, 5 + 3 = 10, 9 + 7 = 10, 1 + 1 = 10, 5 + 3 + 6 = 1110, 9 + 7 = 20, 8 - 6 = 10, 14 - 6 = 10, 20 - 4 = 10, 20 - 6 = 1110, 16 - 6 = 10। তো এই জাতীয় অঙ্কগুলো দেখলে আমাদের কি মনে হয় ভাই এটা কিভাবে সম্ভব, ঠিক না? দেখো এখানে আমাদের লাস্টের অঙ্কটা আসলে একটু মিস্টেক আছে, এটা আমি কালকে রাতে এটা তৈরি করছি তো এটা একটু কি মনে হচ্ছে ভুল হয়েছে। এখন দেখো লাস্টের অঙ্ক ভুল হোক আর যেটা আমরা মূল অঙ্কের প্যাটার্ন দেখছি। তো এরকম অঙ্ক দিলে তোমার কাছে কিন্তু দেখে মনে হবে এটা সম্ভব না, কিন্তু সবই সম্ভব। এটা থেকে খ নম্বরে একটা প্রশ্ন থাকবেই বোর্ড পরীক্ষায়, এরকম দুইটা অঙ্ক আছে, দুইটা শিখলে একটা নিশ্চিত পারবা। তো এই অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আগে ক্যালকুলেটরের ব্যাপারটা কি থাকতে হবে, ক্লিয়ার থাকতে। এক্ষেত্রে কৌশলটা কি খেয়াল করো, তুমি একটা জিনিস দেখো, আমরা তো পড়ছি পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে এই সংখ্যাটা অবশ্যই দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল যে কোনো একটা সংখ্যা হবে, ঠিক না? তো এই ক্ষেত্রে এই কৌশলটা কি, এই সমান সমান চিহ্নটা দেখছস না? এই সবাই স্যার সমান সমান চিহ্নটা দেখছস তো? এই সমান সমান চিহ্নের আগে এখানে যে সংখ্যাগুলো আছে এটাকে তুই দশমিক ধরে নিবি, এটাকে তুই কি ধরে নিবি? দশমিক। তার মানে একটা সংখ্যা যদি দশমিক হয় বাকি সংখ্যাগুলো কি কি হইতে পারে? চারটা না, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। একটা যদি দশমিক হয় তাহলে বাকিটা কি হইতে পারে? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তার মানে আমার এই পাশের যে সংখ্যাগুলা এগুলা আমার হতে পারে, আমার এই পাশের সংখ্যাগুলো আমার হতে পারে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই চারটা থেকে যে কোনো একটাই তো হবে নাকি এর বাইরে কিছু হবে না? তার মানে আমার এই সংখ্যাগুলো দেখো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এটা থেকে যে কোনো সংখ্যাটা আমার কি এটা হইতে পারে। কোনটা হবে এটা কিন্তু ফিক্স না, এটা নিশ্চিত 2 নাম্বার পাবো এখান থেকে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কৌশলটা কি দেখ, এটাকে তো দশমিক ধরছি, দশমিকের যোগ বিয়োগ ছোটবেলা থেকে যে যোগ বিয়োগ শিখছো যেগুলো পারছ না? 9 এর সাথে 5 আর 3 যোগ করলে কত? 8, 9 এর সাথে যোগ করলে কত? 16, 1 এ যোগ করলে 2, 5 3 6 যোগ করলে 14, 9 এর সাথে যোগ করলে 16, 8 থেকে 6 বিয়োগ দিলে 2, 14 থেকে 6 বিয়োগ দিলে 8, 20 থেকে 4 বিয়োগ দিলে 16, 20 থেকে 6 বিয়োগ দিলে 14, 16 থেকে 6 বিয়োগ দিলে 10। এই যোগ ছোটবেলা থেকে পারস নাকি পারস না? পারস তো? এই যোগ হোক বা বিয়োগ হোক পারস কিনা? এটা পারলে যোগ বিয়োগ করে যে মানটা আসে এটা পাস না, এটা কিন্তু কি দেখছো? দশমিক। এবার একটা জিনিস এটা 5 আর 3 যোগ করলে কত? 8 না? মনে কর আমরা আগে এইটারটা করি, আগে 2 নম্বরটা করি। 9 আর 7 যোগ করলে কত? 16 না? তো তুই আগে এটা কিন্তু আমরা দশমিক ধরে নিছি, এই পাশ অলওয়েজ আমরা কি ধরে নিব? দশমিক। তো আমরা দশমিক ধরে নিলে আগে ডিসি তে চাপ দিব। কিসে চাপ দিব? ডিসি। যেহেতু দশমিক ধরে নিছি আগে কিসে চাপ দিব? ডিসি। লিখবো 9 আর 7 যোগ করলে কত? 16, 16 লিখে সমান সমান চাপ দিয়ে দিব, ওই রূপান্তরের নিয়ম, ঠিক আছে? এবার এটা 10টা কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কোনটা আমরা জানি না তো? জানি না। আগে বিআইএন এ চাপ দিব। কিসে চাপ দিব? বিআইএন। আসে 10,000, এটা হবে না। এরপর আমি অক্টালে যাই দেখি, ওসিটি চাপ দিলাম 20, হবে না। চাপ দিলাম
HX এ কত আসে 10 HX এ চাপ দিলাম কত আসে 10 তার মানে এখানে 9 আর 7 সংখ্যা তো দশমিক এটা আগে ধরে নিছি আর এটা কি হবে আমাদের হেক্সাডেসি ঠিক না এই যে এটা চাপ দেওয়ার পর এখন দেখো এটাকে আমরা কিসে নিব বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল গিয়ে দেখবো কোনটাতে মিলে বুঝছিস নাই সর্বপ্রথম বি এখানে চাপ দিব আইলো 10000 এটা হবে না এরপর আমি এটাকে ওসিডি তে চাপ দিব কত আসে 10 অক্টালে কত আসে 10 তার মানে 5 + 3 = 10 কিসে অক্টালে 1 1 যোগ করলে 2 2 কে দশমিক ইনপুট দিয়ে বাইনারিতে নিলে কত আসবে 10 5 3 6 যোগ করলে 14 14 কে বাইনারিতে নিলে 110 9 আর 7 যোগ করলে কত 16 16 কে অক্টালে নাও কত আসবে 20 8 থেকে 6 বিয়োগ দিলে 2 2 কে বাইনারিতে নাও 10 14 থেকে 6 বিয়োগ দিলে 8 8 কে অক্টালে নিয়ে যাও কত আসবে 10 20 থেকে 4 বিয়োগ দিলে 16 16 কে হেক্সাডেসিমালে নাও কত আসবে 10 এই কৌশলের মাধ্যমে এই যে এখন কৌশলটা শিখলাম এটার মাধ্যমে তুমি অঙ্কটা বলতে পারবে তো বলতে পারলে তো হবে না অঙ্কটা তো করে আমাদের খ নম্বরে যেহেতু আসবে এটা একটু সাজায় লিখতে হবে না তো আমি একটা অঙ্কের সাজায় লিখে দিচ্ছি দেখো এটা আনসারটা আমরা এইভাবে লিখব আনসার আমি উপরেরটা লিখে দিচ্ছি 5 + 3 = 10 হবে যদি দেখো যদি আমার সাথে লিখে বেরো সংখ্যা দুটি দশমিক এই প্রথম এই সংখ্যাটাকে আমরা দশমিক ধরে নিছি নিয়ে এটাই কি ধরে নিছি দশমিক এবং এই পাশের সংখ্যাটা কি আসছে এটা আগে আমরা কি দিয়ে দেখছি ক্যালকুলেটর দিয়ে দেখে নিছি এটা কিসে পাইছি আমরা অক্টালে না দুটি দশমিক এবং 10 সংখ্যাটি এইটা একটা গেল ঠিক না এই ফরম্যাটটা পারবা প্রত্যেককে এরপরে দেখো এটার পর আসলে আমাদের সামনে যাচ্ছি ঠিক আছে এরপরে দেখো ফটো পরে বুঝতে পারবা এরপরে প্রশ্ন দেখো সরকারি কলেজ সবসময় এই প্রশ্নটা বেশি করে 22 - 18 = 0 ঠিক আছে 101 এখন দেখো সেম টাইপের অঙ্ক কিন্তু এইটা দেখে আবার এটা আবার মিল পাবা না ওই নিয়মের সাথে 22 থেকে 18 বিয়োগ করলে কত 4 4 = 0 এটা সম্ভব না তো এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে করব ঠিক না দেখো এই একটু আগের সংখ্যাটা এই সংখ্যাটার ভিতর পার্থক্য হলো এই একটু আগের সংখ্যাগুলোর এই পাশে মান ছিল যেটা আমরা মিলাইতে পারতাম কিন্তু বর্তমানের সংখ্যাগুলো এটাতে কি নাই মান দেওয়া নাই বর্তমান সংখ্যাগুলোর আমার কি দেওয়া নাই মান দেওয়া নাই বাইরে যারা ঘুরে এলাম বলে চুপ এই 22 - 18 = কত 0 101 - 5 = কত 0 এরকম অঙ্ক দিলে তাহলে এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব ঠিক না এই সব অঙ্কের ক্ষেত্রে যে জিনিসটা করণীয় ওইটা হলো কি দেখো এই অঙ্কে ওই ফরম্যাট মিলবে না এরকম যেটা = 0 হয়ে যাচ্ছে 0 হয়ে গেলে ওই পাশে আর কোনো মান এই ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা দেখছস এই মাইনাস চিহ্নটার পাশে যে সংখ্যাটা থাকবে এটাকে দশমিক ধরবি এটা কি ধরবি দশমিক সবাই বুঝ আর তাহলে এই সংখ্যাটা আমার কি কি হইতে পারে সেম এটা আমার বাইনারি হইতে পারে অক্টাল হইতে পারে হেক্সাডেসিমাল হতে পারে কোনটা হবে এটা নিশ্চিত না কিন্তু এটা থেকে যে কোনো একটা সংখ্যা অবশ্যই ঠিক আছে এগুলা থেকে যে কোনো একটা সংখ্যা কিন্তু কি হবে অবশ্যই হবে কিন্তু দেখো এই যে 22 - 18 = 0 101 - 5 = 0 66 - 102 = 0 এই ক্ষেত্রে খেয়াল করো সিম্পল জিনিস আগের মতো 18টাকে দশমিক ধরবো তো ডিসি তে চাপ দিব চাপ দিয়ে 18 লিখবো 18 লিখে সমান সমান চাপ দিব আমি কিসে দিব বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তিনটাতে দিব দেখো বাইনারিতে দিলাম কত আসে 110 100 এরপর 10 এরপর আমি হেক্সাডেসিমালে দিলাম কত আসে 12 দিলাম অক্টালে কত আসে 22
তার মানে আমার এই 18 সংখ্যাটা দশমিক আর 22 সংখ্যাটা অক্টাল হলে 22 - 18 = 0 সম্ভব। বুঝছো? সংখ্যা এটা সমান সমান ওইটা হইলেই তো সম্ভব, নাকি সম্ভব না? এরপর দেখ 5 কে আমি ডিসি তে চাপ দিব, 5 লিখবো। এরপর আমি এটাকে দেখো বাইনারিতে দিলে কত আসে? 10। তার মানে 5টা যদি দশমিক হয় 101টা যদি কি হয়? বাইনারি হয়। তাহলে 101 - 5 = কি হবে? 0। তো এগুলোর আনসারগুলো লিখলে আমরা কিভাবে লিখবো? এই দেখো এটার আনসার আমরা এইভাবে লিখবো। দেখো 22 - 18 = 0 হবে যদি 22 সংখ্যাটা আমরা কি কিসে পাইছি? অক্টাল না? 22 সংখ্যাটি অক্টাল এবং 18 সংখ্যাটি দশমিক হয়। তখন আমরা লিখবো দেখো 22 অক্টাল মাইনাস 18 দশমিক ইকুয়াল টু 0। এটা লিখতে পারলে 2 নাম্বার। এটা লিখতে পারলে কত নাম্বার? 2 নাম্বার। আর সবচেয়ে ভালো হয় হলো এটা যদি তুমি লিখে দাও 22 অক্টাল মাইনাস, মানে সংখ্যা দুটো একই করে দাও, 22 অক্টাল ইকুয়াল টু 0, 22 অক্টাল মাইনাস 22 অক্টাল ইকুয়াল টু কত? 0। এটা করে দিতে পারলে ভালো, না করতে পারলে প্রবলেম। বুঝতে পারছি? কারণ ওই 18 দশমিকের মানে তো কত? 22 অক্টাল। যদি তুমি এটা লিখতে পারো এটা ভালো, না লিখতে পারলে প্রবলেম। এই জায়গাটাকে আমরা বুঝছি সবাই? বেশি কঠিন না, সহজ না? দেখো বুঝলে কিন্তু অঙ্কগুলো কিন্তু কি খুবই সহজ। ঠিক আছে, এরপরে সামনে যাচ্ছি। যাবো? আজকের ক্লাসটা বড়, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক, হিউজ অঙ্ক। দেখো 18F এর পরবর্তী সংখ্যা কত? 147। এই অক্টাল এর পরবর্তী সংখ্যা কত? 101 বাইনারি এর পরবর্তী সংখ্যা কত? এরকম কোন সংখ্যা পরবর্তী সংখ্যা বললে কি করব? এটা ক্ষেত্রে নিয়মটা কি জানো? দেখো এটা আমার প্রথম, এটা দ্বিতীয়, আর এটা হলো আমার কি শেষ। এমন হইতে পারতো এটা মাঝখানে আরো সংখ্যা আছে। এক্ষেত্রে কৌশলটা কি জানো? নোটটা, এটা ক্ষেত্রে নোটটা হলো দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। দ্বিতীয়টা থেকে প্রথমটা কি করব? বিয়োগ। বিয়োগ করে একটা আনসার পাবো। কি পাবো? আনসারটার সাথে আমার যেটা দরকার ওইটা যোগ করে দিব। মানে সর্বশেষ, শেষেরটা দরকার না, শেষের সংখ্যাটা আমি কি করে দিব? যোগ করে দিব। দেখো 18F এটা কি হেক্সাডেসিমাল না? 18F এটা হেক্সাডেসিমাল না? তো যেহেতু এটা হেক্সাডেসিমাল, আমরা আগে কি করব? 18F যেহেতু, তো আমরা আগে এই যে দেখো HX চাপ দিব। কিসে চাপ দিব? HEX। কি করব? যেহেতু হেক্সাডেসিমাল 8 মাইনাস 1 কত আসে? 7। এটা যোগ শেষের সংখ্যাটা কত? 16। আনসার কত? 16। আনসার কত আসছে আমাদের? 16। এই যে দেখো পরেরটা অক্টাল না? আগে OCD তে চাপ দিব। OCD তে চাপ দিয়ে দ্বিতীয়টা 4 মাইনাস 4 মাইনাস 1 কত আসে? 3 যোগ শেষেরটা কত? 7 কত আসে? 12। কত আসে? 12। এরপরটা দেখো 1 11 101, তখন এটা আমরা বাইনারি 11 মাইনাস 1 কত আসে? 10। এটাকে আমরা যোগ করে দিব 101 এর সাথে, 101 কত আসে? 311। তার মানে এটার মান আমরা কত পাইছি? 16। এটা কত পাইছি? 12। এটা কত পাইছি? 311। বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু সিম্পল জিনিস। দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে শেষটা যোগ করে দিলেই কি চলে আসে? আনসার চলে আসে। এখন একটা জিনিস কি জানো? এটা আমাদের এভাবে না দিয়ে 4 আকারেও দিতে পারে। কি আকারে? 4। মানে এটা এভাবে না দিয়ে কিভাবে একটু দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, দেখো এটা দিব মনে করো বাইনারি। কি দিব? বাইনারি। তোমাকে সংখ্যাটা দিব 1 11 101 ওয়াট। এটা কত? দেখো এরকম 4 দিবে, তখন তুমি 11 থেকে 1 বিয়োগ করবা। এটা প্রথম, আর এটা কত? 11 থেকে বিয়োগ করবা 10 আসবো। এটার সাথে এই সংখ্যাটা দরকার না, এটার আগেরটা যোগ করে দিবে। বুঝাইতে পারছি? পারবা না? তো এরকম আকারেও দিতে পারে। দেখো এটা ছিল আমাদের আজকের ক্লাসে একটা
ক্যালকুলেটরের উপর আমাদের হিউজ, এখানে কিন্তু অনেকগুলো টপিকস হিউজ, আমরা অনেকগুলো টপিক্সের কি করলাম মানে অঙ্কগুলা করলাম, ঠিক আছে। তো আমরা পরের ক্লাসে পরিপূরক অঙ্ক শুরু করব। আজকে লাইভ ক্লাস